আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু একদম 1 মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়, একদম বিস্কিটের মতো স্বাদ হবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এরকম মজাদার ও নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়েছি 2টা ডিম। আমি 2টা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব। আর 2টা ডিমের জন্য নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে এখানে কমিয়ে দিলে 1/3 কাপ চিনি দিতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে আমি ডিমের সাথে চিনিটা একদম মিশিয়ে নিব। একটা হুইক্সের মাধ্যমে বা কাঁটা চামচ বা হাতের মাধ্যমেও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা একদম মিশে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তবে তেল আর চিনি একসাথে কিন্তু দিলে মিশতে অনেকটা সময় লাগে, তাই চিনিটা মিশিয়ে অবশ্যই তেলটা দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তারপর দিয়ে দিচ্ছি একটু বাড়তি স্বাদের জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ আটা। তবে এটা চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তাই সবার ঘরে আটা থাকে, তাই আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি 1.5 কাপ দিয়েই দেখবো কিরকম লাগে, যদি লাগে তারপর আমি পরে আরো আটা অ্যাড করব। তো আটাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে ডোটা। তো দেখুন ডোটা কিন্তু একটু নরম মনে হচ্ছে, এখন আমি কিন্তু আরেকটু আটা অ্যাড করব। একেবারে সম্পূর্ণ আটা অ্যাড করলে কিন্তু ডোটা একদম শক্ত হয়ে যাবে। এখানে আমি আরো 1/2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। এখন সেই আটাটা দিয়ে ভালো করে মেখে নিব। একদম শেষে বলে দিব কতটুকু পরিমাণ আটা লেগেছে। তো দেখুন ডোটা কিন্তু একদম মাখা হয়ে গেছে, এরকম শক্ত ভাবেই কিন্তু ডোটা মাখতে হবে। এখানে কিন্তু আমার 2 কাপ পরিমাণ আটা লেগেছে। ডিমটা বড় হলে আপনাদের আরো কম বেশিও লাগতে পারে। আর ডোটাকে আমি 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি বেলে নেওয়ার জন্য। উপর থেকে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একটু মোটা করে আমি বেলবো, তাহলে নাস্তাটা খেতে একদম বিস্কিটের মতো মনে হবে। তো দেখুন নাস্তাটার জন্য আমি রুটিটা বেলে নিয়েছি, একটু মোটা করে বেলে নিয়েছি। এখন আমি এটা ডিজাইন করার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। প্রথমে এরকম করে কেটে তারপর এরকম চাঁদ মামার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন শেপটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন সেম প্রসেসে আমি সবগুলো চাঁদ মামা কেটে নিচ্ছি। এরকম চাঁদ মামা শেপে কিন্তু আমি সবগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু শুধু গ্লাস না, যে কোনো এরকম গোল বয়ামের মুখ দিয়েও কিন্তু এই শেপটা দিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ভাজার প্রিপারেশনে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এরকম মজাদার আরো নাস্তার রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে খুবই সহজ পদ্ধতিতে। আপনাদের বোঝানোর জন্য খুবই সহজ পদ্ধতিতে অনেক নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এরকম নতুন ভিডিও তৈরি করতে আমাকে আরো আগ্রহী করবেন। তো তেলটা এরকম হালকা গরম হয়ে এলে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটু দেওয়ার সাথে সাথে একটু পরেই কিন্তু এবার ফুলে উঠবে। ফুলে উঠলে এক সাইডে এরকম কালার চলে এলে অপর সাইডে ভাবে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লোতে রেখে ভাজবেন, তাহলে একদম ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে। যেহেতু পিঠাটা আমি একটু মোটা করে তৈরি করেছি, তাই অবশ্যই চুলার হিটটা লোতে রেখে ভাজবেন। এখন আমি উল্টে পাল্টে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নিব। তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধাতে খুবই ইজিলি ভাবে কিন্তু আমি যে কোনো নাস্তা বা রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করি। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম নতুন ভিডিও তৈরি করতে আরো আগ্রহী করবেন। তো দেখুন একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খুবই মজাদার। আর এটা কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এরকম নাস্তা কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করি অনেকদিন রেখে খাওয়ার জন্য। দেখেন আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা ঠান্ডা হলে খেতে কিন্তু একদম বিস্কিটের মতো লাগবে। আর বাসা অবশ্যই ট্রাই করবেন। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি একটা ডিমটা এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর নিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ চিনি।
তবে চিনিটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি মিক্সের সাহায্যে ভালো করে চিনিটা মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা না গলে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই ভালো করে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তবে তেলটা কিন্তু ডিমের সাথে আগে দেওয়া যাবে না, তাহলে চিনিটা মিশতে অনেকটা সময় লাগবে, তাই তেলটা একদম পরে ইউজ করব। সবগুলো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট 1 টেবিল চামচ। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটাটা অল্প অল্প দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম সফট হতে হবে। ডোটা একটু শক্ত হলে কিন্তু আপনার পিঠাটা সুন্দর হবে না, তাই ডোটা একদম সফট করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ 1 কাপ আটাই লেগেছে। তবে ডিমটাও কম বড় বা ছোট হলে কিন্তু আটার পরিমাণটা কমও বা বেশিও লাগতে পারে। তো দেখুন একদম নরম করে আমি ডোটা মেখে নিয়েছি। এরকম নরম করে কিন্তু ডোটা মেখে নিতে হবে। তারপরে একটা বোর্ডের মধ্যে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন কিছু আটা দিয়ে আমি এটাকে বেলে নিব নরমাল রুটির মতো করে। তো এখন আমি বেলে নিচ্ছি একটু বড় সাইজের রুটির মতো করে। তবে এটা কিন্তু একদম রুটির মতো পাতলা হবে না, কিছুটা মোটা হবে। তো আমি আপনাদের রুটির ঘনত্বটা দেখিয়ে দেব। তো দেখুন কতটা মোটা করে নিয়েছি। এখন এরকম একটা কাটারের সাহায্যে আমি খুব সুন্দর করে সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বাচ্চা বায়না করতেছে হেও কাটবে নাকি। তো দেখুন আর চারি সাইডে অংশগুলো কাটা হয়ে গেলে মাছ বরাবর এভাবে সমান করে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে সমান করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তারপর আবারও সোজাসুজিভাবে সমান করে কেটে নেব একদম 4 কোণা শেপের। তো এরকম ছোট ছোট 4 কোণা শেপ করে আমি কেটে নিয়েছি। তো দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ডিজাইনটা করছি। দুনো সাইডের মাথার অংশটা ভালো করে এভাবে চেপে দিতে হবে। তারপর যে বাকি 2 অংশটা আছে মাথার, সেটাও একদম ভালো করে চেপে নিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তো বন্ধুরা দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি। দুনো সাইডের মাথার অংশটা এভাবে ভালো করে চেপে তারপর মাছ বরাবর আঙ্গুলটা দিয়ে এভাবে একটু চেপে নেবেন, তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। তো এভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি, খুবই ইজি। তো নাস্তাটা তৈরি করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু হাই হিটে আমি হালকা গরম করে নিব। হালকা গরম অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিতে হবে। তো এরকম হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো দিচ্ছি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব, তাহলে নাস্তাটা খুবই সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তো এরকম এক সাইডে কালার চলে এলে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চারো সাইডগুলো। তো দেখুন কালারটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিব। সেম প্রসেসে আমি বাকি সবগুলো নাস্তাও ভেজে নিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর একটার গায়ে একটা লেগে যাবে না। তো বন্ধুরা এরকম আরও মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হব। তো দেখুন এর ফাঁকে কিন্তু সবগুলো নাস্তাই ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন। তো দেখুন নাস্তার ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এটা যদি ঠান্ডা হওয়ার পর আপনার এয়ারটাইট বক্সে ভরে রাখেন, এটাকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।